আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ইন্নাল হামদালিল্লাহ ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরাতুল ফাতির। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিল উখরা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরাতুত তাওবা ও সূরাতুস সফ। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিল উখরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে এই প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে তিনি যে দ্বীনের ইবাদত করার জন্য আমাদেরকে কবুল করেছেন এবং আজকের এই পবিত্র জুমার দিনে ২৬ সালের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই একটু জোরে সোরে কালেমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি হয়? মহান আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেয়। এই কারণে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। এই শীতের মধ্যে অনেকেরই ঠান্ডা কাশি, অনেক সমস্যা, আমরা আমাদের শরীরের দিকে খেয়াল করব। আমাদের ইমাম সাহেবও একটু সমস্যায় আছে ঠান্ডার কারণে, উনি এই কারণে আমার দায়িত্ব দিয়েছেন আজকে নামাজ পড়ানোর। আমার জন্য দোয়া করবেন। আমি 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলতে চেয়েছেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে কি মিশনে তিনি পাঠিয়েছেন আমাদের কাছে, সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেটা হবে সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে। আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো না। কাজেই সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং যতগুলো বিধানের কথা বলবো প্রত্যেকটা বিধান আমাদের পরে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা বিধান আমাদের পরে ফরজ করা হয়েছে। অর্থাৎ ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি, কতটুকু বুঝি, এটা আমাদের আগে বোঝা দরকার। আমার এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আমার এক স্যার ছিলেন ডক্টর আশরাফ আলী স্যার। একটু বলে বলছি, আশরাফ আলী স্যার একদিন একটা ঘটনা বললেন। সে ঘটনাটা হচ্ছে, বললো যে আমার যখন ক্লাস নিল, আমার মাদ্রাসায় এক হুজুর ক্লাস নিল, ক্লাস নেওয়ার পরে আমি হুজুরের কাছে গেলাম, যে বললাম যে আপনি এই যে বিষয়টা আজকে ক্লাস নিলেন, এই বিষয়টা এই জায়গায় আমি বুঝি। তা আমার ওই স্যারের হুজুর ওনাকে ডেকে নিয়ে গেলেন অফিসে। ডেকে নিয়ে যে বলছে যে তুমি যে বোঝনি এটা বুঝতে পেরেছো, তার মানে তুমি সবচাইতে বেশি বুঝেছো। আর যারা আছে তারা তাও বুঝেনি, তারা যে বুঝেনি সেটাও তারা বুঝেনি, তাই না? কাজে ইসলামটা কি, এটা কি খেতে হয়, খাওয়ার বস্তু, না এটা গায়ে মাখার বস্তু? এই যে বড় আল খেল্লা পড়লাম, জুব্বা পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এতে আমার ইসলাম কায়েম হয়ে গেল কিনা, এই বিষয়গুলো কনসেপ্টটা আমাদের পরিপূর্ণ ধারণা দরকার না? ক্লিয়ার ধারণা দরকার তো, তাই না? আজকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটার উপরে ক্লিয়ার পরিষ্কার একটা ধারণা আপনাদেরকে দিতে পারি। সেই দোয়াটা আমার জন্য করবেন এবং আমিও যেন মানতে পারি। তো যাই হোক, আমি পবিত্র কোরআনের সূরাতুল ফাতির থেকে
একটি আয়াত তেলাওয়াত করেছি সর্বপ্রথম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তো সেই সত্তা, আল্লাহ কিরা? সেই সত্তা, অর্থাৎ যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি এক, যিনি অদ্বিতীয়, সেই সত্তা। আল্লাহকে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যে পাঠিয়েছেন কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমাদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়াদিনিল হক, এবং সত্য দিন দিয়ে, সত্য ধর্ম না। ধর্ম তো আমরা গুলিয়ে ফেলি, ধর্ম ব্যাখ্যায় পরে করব। ধর্ম বললে আমরা গুলিয়ে ফেলবো, সত্য ধর্ম বলতে ইসলাম। সত্য দিন দিয়ে, সেই সত্য দিন দিয়ে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন প্রিয় নবী তার যে মিশনে পাঠিয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সত্য দিনকে সকল মিথ্যা দিনের উপরে প্রতিষ্ঠা করতে পারে। সকল মিথ্যার উপরে সত্যকে প্রতিষ্ঠা করার দরকার না? সূরাতুল বানী ইসরাঈলে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, সত্য সমাগত, মিথ্যা অপবিত্র, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। কবিতার ভাষায় বললাম, সত্য এসেছে যখন, তখন মিথ্যা ধ্বংস হয়ে যাবে সকলে। কিন্তু মিথ্যাটাকে ধ্বংস করার জন্য আপনাকে কাজ করতে হবে সত্য নিয়ে, তাছাড়া কিভাবে ধ্বংস হবে? আর সেই কাজ করার জন্যই আমাদের নবীকে পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে। কি নিয়ে পাঠিয়েছেন? একটা মিশন ছিল, মহান আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার একটা মিশন। মহান আল্লাহ রব্বুল আলামিনের, একটু কথা বলতে হবে আমার সাথে, মহান আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান দিয়েছেন তিনি, সেই বিধানকে, তার সে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের প্রতিষ্ঠা করার জন্য তিনি এই মিশন দিয়ে পাঠিয়েছেন, তাই না? তাহলে সেটা কি হলো? মহান আল্লাহ তাআলার সেই বিধানটা কি? এবার আমরা আসছি, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এবং এই বিষয়ে আল্লাহ তাআলাই সাক্ষ্য হিসেবে যথেষ্ট। এই একই আয়াত, একটু আস্তে কথা বলি, এই একই রকম আয়াত আরো দুই জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতে বলেছেন, এবং সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে বলেছেন। তবে লাস্টে ওয়াকাফা বিল্লাহি শাহিদা এইটা না বলে উনি বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা, মুশরিকরা, বেদিনরা, ইহুদি নাসারারা, তারা যতই মনক্ষুণ্ণ হোক না কেন, এই দিনকে মহান আল্লাহ তাআলা বাস্তবায়ন করাবেন। কার দিয়ে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মিশন নিয়ে এসে যখন উনি বাস্তবায়ন করেছেন, করার চেষ্টা করেছেন, কাফেররা বিরোধিতা করেনি? কাফেররা কি বিরোধিতা করেনি? সর্বোচ্চ বিরোধিতা করেছে, যত রকম ভাবে করা যায় মেরে ফেলার হুমকি দিয়েছে, মারতে গেছে, জেলখানায় আটকায় রেখেছে। তারপরেও মহান আল্লাহ তাআলা তার মিশনকে তার দিয়ে কমপ্লিট করাইছেন। এবং পরবর্তীতে আমরা ইন্নী ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস আমাদের করে দিয়ে ইন্নী জাইলুন, মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে খলিফা নিযুক্ত করা হলো। তোমাদেরও একই কাজ। আমাদের কাজ কি? মহান আল্লাহ তাআলা দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে 1 নম্বর কাজ এবং প্রধান কাজ। আর বাদবাকি যত কাজ আছে সব আপনার আনুষঙ্গিক। বাদবাকি যত কাজ আছে সব আনুষঙ্গিক, সবই এর সাথে মিলিত। আপনাকে দিন প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে? দিন শিক্ষা করতে হবে। আপনি যদি সেটা না থেকে শুধু দিন প্রতিষ্ঠার কাজ করেন তাহলে হবে না। অর্থাৎ সবগুলো আনুষঙ্গিক মিলে মূল লক্ষ্য মহান আল্লাহ তাআলার বিধানকে জমিনে কায়েম করা, জমিনে বাস্তবায়ন করা। এটা ভিন্ন অন্য কোনো কাজ নাই। এটার সাথে অন্যান্য যা কাজ আছে সবই আনুষঙ্গিক। কাজেই ইসলাম আমরা বুঝলাম, ইসলাম কিন্তু প্রথম থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুধু না, একেবারে আদম আলাইহিস সালামের থেকে, তখন থেকে শুরু করে এই দিন প্রতিষ্ঠার কাজ যে আল্লাহ তাআলা করছেন, এটার পূর্ণতা দিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে, নবুয়তি দেওয়ার মাধ্যমে এবং দিন প্রতিষ্ঠা করার কারণে, মাধ্যমে। ঠিক আছে, বুঝা গেল? তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য আসলেন? মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য। কি জন্য? মহান আল্লাহ তাআলার বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য। ঠিক তো? বুঝা গেছে? আচ্ছা,
এইবার উনি যে জীবন বিধান পাঠালেন সেটা বাস্তবায়ন করার জন্য কি দরকার? জনগণ দরকার। উনাকে তো একা একা আল্লাহ তাআলা পাঠালেন, তাকে মানুষ দরকার না? তাহলে মক্কাতে উনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, উনার নিকট আত্মীয়, উনার বন্ধু বান্ধবদের যখন উনি দাওয়াত দিলেন, তখন কি গোপনে দাওয়াত দিলেন? কিছু সংখ্যক মক্কার সাহাবীরা ওনার সাথে যোগ দিলেন, যেটা দিয়ে দিনকে পরিপূর্ণ করে বাস্তবায়ন করা সম্ভব না। হ্যাঁ, ওই লোকগুলো দরকার, কিন্তু তার সাথে আরো লোক দরকার। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আমাকে শক্তি দাও। তখন তিনি মদিনাবাসীকে কবুল করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন প্রতিষ্ঠা করার কাজে সহযোগিতা করার জন্য। মদিনাবাসীকে কবুল করলেন না, তারা ইয়াসরিব দেশের থেকে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে বায়াত করে গেলেন এবং দাওয়াত দিয়ে গেলেন, কোনো সমস্যা হলে আমাদের এখানে চলে আসেন। উনি হিজরত করে মহান আল্লাহ তাআলার নির্দেশে, হিজরতের অনেকে আমরা বলে থাকি ক্রিটিসাইজ করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পলাই গেছেন, নাউজুবিল্লাহ। পলানো না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। কি জন্য? দিন প্রতিষ্ঠার কাজে। এই কারণে হিজরত করা আমাদেরও জরুরি। সফর আমরা করি না, হিজরত করে এক জায়গায় আরেক জায়গায় দাওয়াত দিতে যাই, ইসলামের কাজে যাই, দ্বীনের কাজে যাই। এই যে আমাদের কত আলেমরা দ্বীনের কাজ করার জন্য বাড়ি হয়তো মাসে নিজের স্ত্রীর সাথে 1-2 দিন দেখা হয়ও না, এক একদিন 3-4টে করে প্রোগ্রাম করছে বড় বড় আলেমরা। কি কারণে? এই দিনটাকে মানুষের কাছে প্রচারের জন্য। এটাই তো ইসলামের কাজ, তাই না? কাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হিজরত করে মদিনায় গেলেন। মদিনা হলো একটা জাতি, মদিনাবাসী হলো তার জাতি, যেই জাতিকে দিয়ে তিনি সর্বপ্রথম ইসলামটাকে প্রতিষ্ঠা, আল্লাহ সেই বিধানটাকে প্রতিষ্ঠা করার কাজ করলেন দুনিয়াতে। বোঝা গেল? তাহলে আল্লাহ তাআলার মিশনের জন্য আল্লাহ তাআলা নবী পাঠালেন। কোন নবী? খাতামান নবী, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মুহাম্মদ হচ্ছে শেষ নবী। বড় আয়াতের অর্থ আমি যত করছি না, মুহাম্মদই হচ্ছে শেষ নবী। তাকে দিয়ে আমাদের পাঠালেন। মিশন কি? আল্লাহ তাআলার বিধানটা জমিনে বাস্তবায়ন করা। এবার জমিনে বাস্তবায়ন করতে হলে কি লাগবে? জাতি লাগবে। জাতি দিলেন মদিনাবাসীকে, মদিনাবাসীকে দিয়ে জাতি দিলেন। এবং আল্লাহ তাআলার কাছে মহান আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সূরাতুল বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাষ্ট্র ক্ষমতা দেন, এমন শক্তি দেন, যেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমি আপনার কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি, আপনার বিধানকে জমিনে বাস্তবায়ন করতে পারি, আপনার দেওয়া হুকুম আহকামকে জমিনে ছড়িয়ে দিতে পারি, সবার মধ্যে ঈমানি তাকাত নিয়ে আসতে পারি। আল্লাহর কাছে দোয়া করলেন। এবার সেই আল্লাহ তাআলা কি বললেন? মদিনা জাতির মাধ্যমে তাকে মদিনা রাষ্ট্র উপহার দিলেন। দরকার না? দিন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র দরকার না? আপনার জন্য চাওয়া ফরজ। এই চাওয়াটা কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইয়েছেন বলে আমরা আর চাইবো না আমি খুব ভদ্রলোক, আমি এটা করি না, ওটা করি না, আমি কোনো কথা কই না, অত ভদ্রতা হুজুর পাক? তাহলে আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভদ্রলোক নাকি? অত ভদ্রতা হওয়া যাবে না। আমাদের কথা বলতে হবে, কথা বলতে হবে, কাজে সেটা পরিণত করতে হবে। কাজেই যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটা দেখে গিয়েছেন, দেখেন ইসলামের মূল ধারণা দিচ্ছি আপনাদের। প্রথমে ইসলামের কি ধারণা দিলাম? আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ বিধান দিলেন। সেই বিধানটা পাঠালেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর কয়েকজন সহচর দিলেন, সাহাবী দিলেন। তারপরে তাকে একটা জাতি উপহার দিলেন, মদিনা জাতি। এরপরে মদিনা জাতির মাধ্যমে তাকে মদিনা রাষ্ট্র উপহার দিলেন। ঠিক না? এটা হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট। আস্তে আস্তে ধারা ধারে আগাবো আমি ইনশাআল্লাহ আরো। এই যে জাতি গঠন হলো, এই জাতির নেতা কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নেতা, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এই নেতা কেমন নেতা? তাহলে আমার যদি নেতা নির্বাচন করতে হয়, আমাকে দেখতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্লাসিফিকেশন ছিল, যে তবকা ছিল, সেই তবকাতে আমরা যেতে পারবো না। কিন্তু উনি যে পদ্ধতিগুলো বলে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, যেই ধারাবাহিকতা দেখে দিয়ে গেছেন, নেতার মধ্যে এই আদর্শ হতে হবে। নেতার মধ্যে এই আদর্শ হওয়া যাবে না। মানুষের পরোপকারিতা হতে হবে, মানুষকে উপকার করবে, এরকম থাকতে হবে নেতার মধ্যে।
তারপরে নেতার মধ্যে সহনশীলতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। এইগুলা কি আমরা নেতার মধ্যে খুঁজতে পারি না? আমাদের অবশ্যই খোঁজা দরকার। হতে পারে আপনার নেতা যে কোনো দলের হোক, আমি কোনো দলের হিসেবে করছি না, আমি করছি আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য। আপনি যে কোনো দল করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি ইসলামের কথা আমাকে বলতেই হবে। গত 5 তারিখে আমি নামাজ পড়াইছিলাম এখানে, তখন বলছিলাম যে এই জায়গায় বসে হককে হক কথা না বলে, হককে হক হিসেবে তুলে না ধরে আমি কাফের হতে চাই না। ওই যে আছে না, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি কেউ ফায়সালা না করে তাহলে সে কাফের, সে জালেম, সে ফাসিক। তা যাই হোক, যে মহান আল্লাহ তাআলা তার বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য নবী পাঠালেন, শেষ নবী, সেই নবীকে রাষ্ট্র দিলেন। কি রাষ্ট্র? মদিনা রাষ্ট্র। এইবার তার কাজ কি? এইবার হচ্ছে ইসলামকে প্রচার করো, ইসলামকে প্রসার করো। কিসের মাধ্যমে প্রচার করো? জিহাদের মাধ্যমে। আর জিহাদ শব্দের অর্থ আমি ব্যাখ্যা করেছি প্রচেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া তাওয়াকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় তোমাদের জিহাদ করার মতো আপ্রাণ চেষ্টা সহকারে। যে বিষয়টা আপনার সামনে আসবে, আপনার এই সূরাটা সহিভাবে পড়া দরকার। একটা খেয়াল করেন, সূরা ফাতিহা আপনার সহিভাবে শুদ্ধভাবে পড়া দরকার। কিছুতেই পাচ্ছেন না, অনেক কষ্ট করছেন, এটাই আপনার জন্য জিহাদ। আপনি চেষ্টায় আছেন। একটা মাদ্রাসার ছেলে পেলে রাত 4টার সময় উঠে পড়াশোনা করে, কি জন্য? ওই চেষ্টাটাই তো, ওইটাই একটা জিহাদ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেমন প্রচেষ্টা করার দরকার। এখন আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য কতটুকু চেষ্টা করছেন? আমি হুজুর এখানে বসে কথা বলছি, আমি দিন প্রতিষ্ঠা করার জন্য কতটুকু কাজ করছি, এটা এখন দেখার বিষয়। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন কি? জিহাদ, অর্থাৎ চেষ্টা করে থাকো। কি চেষ্টা? সর্বপ্রথম তুমি তোমার যে জন্মস্থান মক্কা, জন্মস্থান মক্কা না, মক্কা থেকে বিতাড়িত হয়ে যখন মদিনাতে চলে আসছো, এই মদিনা থেকে তুমি এখন মক্কাকে দখল করো, মক্কাকে উদ্ধার করো। হুব্বুল ওয়াতান ইমিনাল ঈমান, একটা হাদিস পড়িলাম না, দেশ প্রেম ঈমানের অঙ্গ, এই জায়গা থেকে আসছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন জায়গা আগে দখল করতে যায়নি, আগে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে যায়নি, গেছে কি? সর্বপ্রথম মক্কা, নিজের জন্মভূমিকে নিজে ভালোবেসে নিজে উদ্ধার করতে গেছেন, নিজের আয়ত্তে নিয়ে আসতে গেছেন। এটা আল্লাহর নির্দেশ। ঠিক আছে? কাজেই আমাদের জন্মভূমির প্রতি আমাদের প্রেম থাকা দরকার না, ভালোবাসা দরকার না? আপনার জন্মভূমি শকুনের মতো ছিঁড়ে খাচ্ছে বিদেশি বেনিয়ারা, ইন্ডিয়া, বিভিন্ন রকমের খারাপ লোকেরা ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলছে। আপনি চুপ করে বসে থাকলেন, কারো দিকে গেলাম না, কোনো কথা বললাম না। এইরকম চুপ থাকা জায়েজ নাই, এইরকম চুপ থাকা জায়েজ নাই। জাহাঙ্গীর স্যারের মুখে একটা হাদিস শুনছিলাম। জাহাঙ্গীর স্যার বলছিল কি, যে যেই আলেম জানে একটা মাসলা বা কিছু জানে দিনের সম্পর্কে, কিন্তু কিছু বলে না, চুপ থাকে, ওর মতো শয়তান আলেম আমার দরকার নেই। শয়তান উল্লেখ করেছে হাদিসে সরাসরি। আপনি জানেন, আপনি বোঝেন, আপনার মধ্যে বিবেক দিয়েছে, আপনার মধ্যে তাড়না দিয়েছে, এটা আপনার মধ্যে জাগ্রত করতে হবে যে না, আল্লাহর বিধান নিয়ে মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তিনি তো একটা সেকেন্ড সময় বসে থাকিনি, তিনি তো একটা মিনিট সময় নষ্ট করেনি, তিনি তো সেটা বাস্তবায়ন করে আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন আমরা কিভাবে কাজ করব, আমরা কিভাবে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করব, তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে আমি কিভাবে বসে থাকি? এ দায়িত্ব তো আমারও, এ দায়িত্ব আপনার না, এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব যুবকদের না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যুবকদের নিয়ে কাজ করেননি? অবশ্যই কাজ করেছেন। তাহলে যুবকদের খুব সাবধান, আপনাদের দায়িত্ব সম্পর্কে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। এই দায়িত্বটা পালন করার জন্য মহান আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করলেন। একাধিক আয়াতে এই কথা বলেছেন। সেই আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে এই যে মদিনাবাসীরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাত্মতা ঘোষণা করলো, তাকে নেতা হিসেবে মেনে নিল,
এইবার কাজ কি? এইবার আল্লাহ তাআলা তাদেরকে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এটা হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। একটু কথা বলবেন। আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। অনেকে আছে না, এই যে এই আয়াতের বিরোধিতা করে। অনেকে বলে না যে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। রাসূলের ক্ষেত্রেও আতিউন শব্দের এটা একটা বিরাট তাফসীর, কিন্তু এখানে আল্লাহর আগে আতিউন মানে ইত্তেবা করো, অনুসরণ করো, ইত্তেবা করো, অনুসরণ করো। রাসূলের আগেও সেই একই শব্দ লাগায় আছে। রাসূলের আগেও সেই একই শব্দ লাগাই আছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। অর্থাৎ রাসূল যেটা বলেছেন সেটাও তোমার জন্য অনুসরণ করা ফরজ। আল্লাহ যেটা বলে সেটা তো ফরজ আছেই, রাসূলের জন্য যেটা বলেছেন সেটাও ফরজ। আবার পরবর্তীতে বলছে যে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে আতিউল্লাহ লাগাননি, এখানে আতিউল্লাহ লাগাননি। তার কারণ আছে, ব্যাখ্যায় যখন আপনি যাবেন তখন দেখতে হবে। তারপরে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিয়েছে, এবং তোমাদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় আছে, তোমাদের নেতা যারা, তাদের অনুসরণ করো। এই নেতাদের অনুসরণ করতে যায় আপনার কি সমস্যায় পড়তে পারেন আপনি, সেটার মধ্যে ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো সমস্যায় তোমরা পড়ো, এই নেতাদের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের বিষয়ে কোনো কথা নেই, একেবারে 100 আপনার মানতে হবে। যদি নেতাদের কোনো অনুসরণ করতে যায়, তুমি কোনো ঝামেলায় পড়ো, কোনো সমস্যায় পড়ো, কোনো মতানৈক্যে পড়ো, তাহলে কি করো? ফারাদ্দুহু, ফিরে যাও কোথায়? ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের দিকে, নেতাদের আইনের দিকে না। আমার একজন নেতা যা বলল আমি মেনে নেব, সেটা হতে পারে না। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বললেন, যেটা ওই যে সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতে দেখি একটু কি বলেছেন মহান আল্লাহ তাআলা, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াসতামিউ আহসানাহু, যারা মনোযোগ সহকারে শোনে। কেউ কিছু বললে মনে করেন যে আমি বলছি, মনোযোগ দিয়ে শুনছেন না আপনারা, মনোযোগ সহকারে শোনে, ফায়াসতামিউ আহসানাহু, এবং গ্রহণ করে কোনটা? ভালোটা, খারাপটা না, ভালোটা গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই বিবেক সম্পন্ন, তারাই জ্ঞান সম্পন্ন, তারাই বুদ্ধিমান। আপনি যা শুনবেন, এটা সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াত, রেফারেন্স সহ বললাম, দেখবেন আপনি যেটাই শুনবেন সেটাই মানতে আপনি বাধ্য না। এর মধ্য থেকে ভালো কোনটা, খারাপ কোনটা আপনাকে বিবেচনা করতে হবে। সেই জন্য আপনার শিক্ষা দরকার আছে, দরকার নেই? আপনাকে শিক্ষিত হতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। একজন এসে দাঁড়াই বলল যে এটা নেই, ওটা নেই, হ্যান নেই, ত্যান নেই, এটা করবো, ওটা করবো, সেটা সঠিক কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না। এখানে আল্লাহ তাআলা জ্ঞান সম্পন্ন কাকে বলেছেন? সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতে, যারা মনোযোগ সহকারে শোনে অথবা মনোযোগ সহকারে কোনো কাজের প্রতি আগ্রহীত হয়, যেটাতেই আপনি লাগান, এবং তার মধ্য থেকে ভালোটা গ্রহণ করে, খারাপটাকে বর্জন করে, তারাই হচ্ছে জ্ঞান সম্পন্ন, তারাই বোধ সম্পন্ন, তারাই জাতির বিবেক, তারাই জাতির বিবেক সম্পন্ন। সকল কিছু আছে, তাদেরকেই মেধা সম্পন্ন বলা হয়েছে। আর যারা যা শোনে, ভালো না মন্দ না, যে যা বলল সেটাই যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে বিবেক সম্পন্ন আল্লাহ বলেন। আপনি হচ্ছে অবুঝ, আপনার মধ্যে সেই জ্ঞানটা নাই। কাজেই এখানে মহান আল্লাহ তাআলা যে কথা আমি বললাম, এটা হচ্ছে সূরাতুন নিসার 59 নম্বর আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের সমাজে যারা নেতৃত্ব স্থানীয় আছে, যারা নেতৃত্ব দেয়, এমন লোকের অনুসরণ করো। তবে এই নেতাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। আমাদের সমাজে নেতার অভাব আছে? শুধু আমি যে মানে মুসলমানদের ইসলামী দলের কোন নেতার কথা বলছি না, সকল নেতার কথাই বলছি।
যে কেউ আপনাকে যে কোনো পন্থায় নিয়ে যেতে পারে। আমাদের মধ্যে এত বিভেদ, এত পীর, এত হুজুর, এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে। আপনি যে নেতাই হন না কেন, আপনি যখন দেখবেন যে না, আমরা অনেকে প্রশ্ন করি না হুজুরদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? হ্যাঁ, দ্বন্দ্ব হতে পারে, দ্বন্দ্ব তো থাকবে, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা আপনাকে পথ দিয়ে দিয়েছেন, তখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরতে হবে। আল্লাহ কি বলেছেন সেটা দেখেন, আল্লাহর রাসূল কি বলেছেন সেটা দেখেন। কাজেই যখন ইসলামিক কনসেপ্ট, যে বিষয়ে আমি বলছিলাম, আল্লাহর শরীয়ত, আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী পাঠালেন। নবীকে একটা জাতি দিলেন, সেটা হচ্ছে মদিনা জাতি। সেই মদিনা জাতিকে মাধ্যমে একটা রাষ্ট্র দিলেন, সেটা মদিনা রাষ্ট্র। সেই মদিনা রাষ্ট্র দিয়ে মদিনাবাসীকে বললেন এবার রাসূলের ইত্তেবা করো, আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং নেতার আনুগত্য করো। অপর এক আয়াতে হাদিসে মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নেতা যদি হাবশী গোলামও হয়ে থাকে আর তার নেতৃত্ব, তার আদেশ যদি কোরআন হাদিস বা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে না যায়, তাহলে তার নেতৃত্ব তোমরা মেনে নাও, তার কথা তোমরা শোনো, তার যে আদেশ দিচ্ছে সেটা তোমরা পালন করো, কারণ সেটা কোরআন হাদিসের বাইরে গেলে তখন কথা আসবে, তার আগে না। নেতা যাকেই নির্বাচন করা হোক না কেন, সেই নেতার আদেশ আমাদের মানতে হবে, তবে সেটা কোরআন হাদিসের মধ্যে। এইবার তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জাতি পেয়ে গেলেন, একটা নেতার কি চরিত্র হবে সেইটা পেয়ে গেলেন, নেতাকে কিভাবে মানতে হবে সেটা পেলেন। এইবার দিলেন উনি ইসলামের মধ্যে কি কি লাগবে। একটা জাতি, একটা যুদ্ধ জাতি যদি দরকার হয়, মনে করেন একটা যুদ্ধ সেনাপতি বিশাল ক্ষমতা নিয়ে যাচ্ছে, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলেন দেখি? জানা আছে কারণ? অস্ত্র। বড় বড় অস্ত্র থাকলে কি যুদ্ধ করা যায়? না। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঐক্য, শৃঙ্খলা এবং আনুগত্য। যদি কোনো জাতির মধ্যে যুদ্ধ বা সৈন্যের মধ্যে যদি ঐক্য না থাকে, তারা যুদ্ধ করতে পারবে না, তাদের দলটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যাবে না? আমাদের মধ্যে ঐক্য আছে, মুসলমানদের মধ্যে ঐক্য আছে, বড় অভাব আজকে ঐক্য। আমাদের ঐক্য দরকার। আমাদের মধ্যে কি কোনো শৃঙ্খলা আছে? শৃঙ্খলা আছে? কোনো শৃঙ্খলা নেই। আমি আমার মতো চলি, আপনি আপনার মতো চলছেন। কি বলছে ইমাম সাহেব, কি বলছে ইসলাম, কি বলছে কোরআন হাদিস, কোনো দিকে আমরা যাইনি, আমরা আমাদের মতো আছি। ও হুজুররা কি বলছে, আমরা তো বলতে ভালো বুঝি, তাই তো? আমরা ওর থেকে ভালো বুঝি। বোঝেন, অবশ্যই ভালো বোঝেন, মানলাম ভালো বোঝেন, কিন্তু মানেন, সেটা কাজে পরিণত করেন। সেই কাজে যদি আমি পরিণত না করি, ঐক্যের বন্ধনে, শৃঙ্খলার মধ্যে, আনুগত্যের মধ্যে যদি না আসি, তাহলে কখনোই মহান নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করতে পারতো না। আমরাও পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। কাজেই আমাদের এই আনুগত্যের মধ্যে আসতে হবে, ঐক্যের মধ্যে আসতে হবে, শৃঙ্খলা বোধ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি একা আমার মতো চলি, আমি খুব ভালো আছি। না, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করতে পারতেন। উনি নামাজ পড়েছেন, নামাজের মধ্যে উনাকে হত্যা করতে আসছে, উটের নাড়ি ভুড়ি চাপা দিয়েছেন, শিয়াবে আবু তালেব নামক জায়গায় 3 বছর গৃহবন্দী করে রেখেছেন। কেন? এত কষ্ট করার জন্য। নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে হিজরত করে গেছেন, পাহাড় পর্বত চূড়া পেরিয়ে গেছেন। কেন? এত কষ্টের জন্য। কেন? এই যে শৃঙ্খলা, ঐক্য এবং কি হচ্ছে আনুগত্যের মাধ্যমে ইসলামটা এমন ভাবে প্রচার হয়েছে, সাহাবীদের দ্বারা এমন ভাবে প্রচার হয়েছে যে অর্ধ জাহান, এই পৃথিবীর অর্ধেকের বেশি আমাদের পদতলে, মুসলমানদের পদতলে আসতে বাধ্য হয়েছে এই শৃঙ্খলার মাধ্যমে। এই শৃঙ্খলা, এই ঐক্য কোথা থেকে আমরা শিখব? এবার মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন নামাজের বিধান। এই নামাজের মাধ্যমে তোমরা ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য শিখবা। আমরা নামাজের মধ্যে অবশ্য পালন করি, নামাজের মধ্যে ইমাম সাহেব যা করে আমরা সেটাই করি না। এটা তো আমাদের অন্য সমাজেও করা দরকার। যখন নামাজ ভিন্ন তখনও করার দরকার ছিল, সেটাকে আমরা মানি? সেটা তো আমরা মানি না, মানা দরকার না। এই যে নামাজে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ইমাম সাহেব এখানে নামাজ পড়ছে, কোন প্রকার ভুল ভ্রান্তি যদি না করে নামাজ পড়ে, উনি যা করছে
উনি রুকুতে যাচ্ছেন, আমরা রুকুতে যাচ্ছি, এটা হচ্ছে আপনার আনুগত্য, এটা হচ্ছে আপনার ঐক্যের পরিচয়। উনি সিজদায় যাচ্ছেন, কমান্ড দিচ্ছেন, আমরা সেটা মানছি। উনি অনেক ছোট মানুষ, মাদ্রাসায় কেবল পড়াশোনা করে, এরকম উদাহরণস্বরূপ দিচ্ছি। একজনকে সামনে দাঁড়ালে যেই রকম নেতার নেতৃত্ব আপনি মেনে নিচ্ছেন, আপনার সমাজ ব্যবস্থাতে, আপনার পরিবার ব্যবস্থাতে, আপনার রাষ্ট্র ব্যবস্থাতেও ওই রকম নেতার আনুগত্য আপনার জন্য করা ফরজ। এটাই যে কোরআন হাদিস থেকে বলছি, কোরআনের বাইরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। তাহলে এই আনুগত্যটাকে আমরা করি কিনা, এটা কি আমাদের নিয়ে আসার দরকার না? এই আনুগত্যটা আমাদের নিয়ে আসার দরকার। ঐক্যের মধ্যে, ঐক্যের বন্ধনে আমরা যতক্ষণ আবদ্ধ না হব, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা মহানবী নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসেন, যে বিধান নিয়ে আসেন, আল্লাহ কর্তৃক দেওয়া সেই বিধান জমিনে বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। সম্ভব? আপনি একা একা পারবেন এটা বাস্তবায়ন করা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একা একা পারতো এটা বাস্তবায়ন করতে? তিনি দল গঠন করেছেন না, তিনি রাষ্ট্র গঠন করেছেন না, তিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন না, ওয়াজআলনি মিল্লাতুনকা সুলতানান নাসিরা, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও যার দ্বারা আমি পবিত্র কোরআনকে বাস্তবায়ন করব, চেয়ে নিয়েছেন। আপনি আমি কত বড় কি হয়ে পড়েছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়ে গিয়েছেন সেটাই আমাদের পথ, এই পথ আমাদের মানতে হবে। এটা ভিন্ন যদি আমরা চলি, আমরা পদে পদে মার খাবো, আমরা সকল জায়গায় অপমানিত, অপদস্থ হব, আমরা সকল ক্ষেত্রে জেল, ফাঁসি, সকল অবস্থায় জেল জুলুমের অত্যাচার হব। আর আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলো না। সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলা যাবে না, এবং যদি সত্য জানো সেই সত্যটা প্রকাশ করো, এটা কখনোই গোপন করা যাবে না। এটা আমরা গোপন করতে পারবো না। কাজে আমাদের কাছে যে সত্য ধর্মটা আসছে, যেটা আসছে, এই যে পবিত্র কোরআনের বিধান, আমরা তো গুলিয়ে ফেলছি খালি, এই গুলানো যাবে না। এটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন করার জন্য আপনার নিজেকে অগ্রসর হতে হবে, আর নেতা চয়েস করতে হবে। আপনি যেখানেই হন, যেই নেতাই গ্রহণ করেন না কেন, সূরাতুল কাসাসের মধ্যে বেশ কিছু পয়েন্ট বলা হয়েছে, আপনি কি জাতীয় নেতা গ্রহণ করবেন, কি জাতীয় নেতার নেতৃত্ব আপনি পছন্দ করবেন। সেখানে বলা হয়েছে নেতা হবে ওই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে পূর্ণ আনুগত্য করে। কিনা হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে পূর্ণ আনুগত্য করে, এরকম নেতা হতে হবে। যার শিষ্টাচার আছে, যার মধ্যে জ্ঞান এবং প্রজ্ঞা আছে, যে জ্ঞানী আর প্রজ্ঞাটা হচ্ছে যদি কোনো সমস্যা আছে তার জ্ঞান এবং তার পূর্ব অভিজ্ঞতা দিয়ে সেটাতে সমাধান করতে পারে, এটা হচ্ছে প্রজ্ঞা। এটা যেই নেতার মধ্যে আছে, সেরকম ন্যায় বিচার এবং সহনশীলতা পর্যায়ে থাকবে, সকলের জন্য ন্যায় বিচার করবে। কোনো ধর্ম না, কোনো ইসলাম না, কোনো কিছু না, বাংলাদেশের প্রতিটি নাগরিক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সকলের জন্য সমান অধিকার থাকতে হবে। এটাই হচ্ছে ন্যায় পরায়ণতা, এটাই হচ্ছে ইসলাম। ইসলামে দেখেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে বিচার চাইতে এসে, এই তরোয়ালটা আমার, একজন মুসলমান দাবি করছে আর একজন ইহুদি দাবি করছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলল কি, বিচারে যখন দেখা গেল তরোয়ালটা মুসলমানের না, মুসলমানের না, ইহুদির, তখন তিনি তাকে ইহুদিকে দিয়ে দিয়েছেন। বিচার সবার জন্য সমান। একজন মুসলমান বলতে পারে, দাবি করতে পারে, তাই বলে আমি মুসলমান হয়ে তার পক্ষে রায় দেবো এমন কোনো কথা নেই। সত্যের পক্ষে রায় দিতে হবে, এটাই হচ্ছে নেতার প্রধান চরিত্র। কাজেই আমাদের যেটা করতে হবে, ইসলামটাকে জমিনে প্রতিষ্ঠা করতে গেলে মহান নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। তার যে চরিত্র ছিল সেই চরিত্রটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে ইসলামের মূল ধারণাটা আজকে আমরা পেলাম। আবারও বলি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে তার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলাম না, তার বিধানকে প্রতিষ্ঠা করা। কি? তার বিধানকে প্রতিষ্ঠা করা। এক নম্বর, বিধান প্রতিষ্ঠা করার জন্য তিনি যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন।
নবী রাসূলগণের মাধ্যমে বিধানটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সর্বশেষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আনা খাতামান নাবিয়্যিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এবং এই নবীকে একটা কি দিয়েছেন? বিধান দিয়েছেন। সেই বিধানটা কি? পবিত্র আল কোরআন। এটা পবিত্র আল কোরআন। এই বিধানটা বাস্তবায়ন করতে গেলে কি দরকার হবে? জাতি দরকার হবে। সেই জাতি দিয়েছেন মদিনাবাসীকে, ঠিক আছে? আর এই জাতিকে নিয়ন্ত্রণ নিয়ে আসার করার জন্য একটা নেতা দরকার। সেই নেতাটা হয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হয়েছেন, মদিনার রাষ্ট্র পেয়েছেন। এইবার ওখান থেকে ইসলামটাকে, দ্বীনটাকে প্রতিষ্ঠা করার কাজ করে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তারপরেই তো আমরা কোরআন পেয়েছি। তারা বসে থাকলে কি আমরা এখানে ইসলাম পেতাম বাংলাদেশের জায়গায়? তাহলে এখন আপনি বলছেন আপনার করণীয় কি? ওই পথগুলো দেখালাম। আপনাকেও আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নবীকে, আপনাকেও সেই একই মিশন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর বিধানটা জমিনে বাস্তবায়ন করার জন্য। আপনি যদি এখন মনে করে থাকেন এই দুনিয়ায় কোনো দল নেই, আমার বাংলাদেশে কোনো দল নেই, আপনি দল গঠন করেন, এটা আপনার জন্য ফরজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কোনো দল পায়নি, কোনো জাতি পায়নি, নিজে গঠন করে নিয়েছে, আল্লাহ তাআলা তাতে করাইছে। এটা তারপরে যেমন ফরজ ছিল, আপনার পরে ফরজ ইসলামটাকে, এই আল্লাহর বিধানটাকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করা। আপনি যদি মনে করে থাকেন কোনো দল এখানে চলবে না, সব ইসলাম বিরোধী, জামাত ইসলাম বিরোধী, সর্বনাই ইসলাম বিরোধী, হাত পাকা ইসলাম বিরোধী, যা আছে বিএনপি জামাত যা আছে সব ইসলাম বিরোধী, এদের দিয়ে কাজ হবে না, তাহলে আপনার পরে ফরজ কি? একটা দল গঠন করা, যেটা দিয়ে আপনি এই আল্লাহর আইন, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করবেন। পারবেন না? করতেই হবে, এটা আপনার ফরজ বিধান। শুধু নামাজ পড়ে, সত্যি কথা বলতে কি কিরে কেটে বলছি, আল্লাহর কিরে কেটে বলছি, মসজিদে বসে মেম্বারে বসে বলছি, শুধুমাত্র নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন এটা পশ্চিম কালেও সম্ভব না। একটা বিধান মাত্র, এইরকম 550 বিধান পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই 550 বিধানের একটা মাত্র বিধান হচ্ছে নামাজ পড়া। সেই শুধু নামাজ পড়ে আমাদের কাজ হবে না। আমি শেষ করে দেবো, আমার 25 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, শেষ করে দেবো ইনশাআল্লাহ এখনই। কাজে ইসলামের মূল ধারণা আমরা বুঝলাম। এই ধারণা ইসলামের না বলে আল্লাহর বিধানটাকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার কি কি করা লাগবে? আমার একটা দল গঠন করা লাগবে। সেই দল দিয়ে আমাকে চেষ্টা করে যেতে হবে আমি যেন রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে পারি। সেই রাষ্ট্র থেকে আপনার যত আইন কানুন আছে, সকল আইন কানুন বাস্তবায়ন করার জন্য সেই রাষ্ট্রের মাধ্যমে আপনাকে প্রচার করতে হবে, আপনাকে এটা চেষ্টা করতে হবে। আর এর জন্য দরকার জাতিকে শিক্ষিত হওয়া, ইসলাম সম্পর্কে জানা। ইসলাম সম্পর্কে ওয়াকিফাল না হলে, আপনি না জানলে এটা কখনোই করতে পারবে না। আর এর জন্য কিছু কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে। কটা পদক্ষেপ নিতে হবে সেটা বলি। কোনো কাজে, এটা বলে শেষ করে দিব, কোনো কাজে চুপ থাকা যাবে না। আমরা চুপ থাকিলে, হুজুর একটা মাসলা বললে, এই যে আমি একটা মাসলা বললাম, আমাকে বলবেন যে আপনি এটা ভুল বলেছেন, তুমি এটা ভুল বলেছো, বা হুজুর বললে বলতে হবে এই মাসলাটা এই কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। চুপ থাকা আপনার জন্য, কারোর জন্য জায়েজ নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ থাকতেন তাহলে আমরা কিন্তু ইসলাম পেতাম না। চুপ থাকা যাবে না, নিরাশ হওয়া যাবে না কোনো কাজে। না আমার একটা তীর সইতে কি কাজ আসবে, নিরাশ হওয়া যাবে না। হ্যাঁ, আমি একাই যথেষ্ট, আমি একাই আছি ইসলামের পক্ষে, আর কেউ থাকলো কি না থাকলো আমি একাই কাজ করব। আজ না হোক 100 বছর পরে আল্লাহ তাআলা যদি কাজ তৈরি করেন, জমিনে ইসলাম বা কায়েম হবে, ঠিক আছে। কিন্তু আমার চেষ্টাটা জারি থাকবে, উদাসীনতা হওয়া যাবে না, উদাসীন হওয়া যাবে না। আর যে কাজগুলোর কথা বললাম, যুবকরা ভালো করে খেয়াল করো, তোমাদের চুপ থাকা, আমাদের চুপ থাকা, মুরব্বীদের চুপ থাকা, এটা কি কাজ প্রমোট করে? অযোগ্য নেতৃত্বের পথ প্রশস্ত করে। আমরা কি চাই আমাদের মাথার উপর আবার সেই অযোগ্য নেতৃত্ব আসুক? চাই? কখনোই চাই না। আমরা চাই আমাদের মাথার পরে যারা নেতৃত্ব দেবে এরা যোগ্যতা সম্পন্ন হোক। এরা সূরা কাসাসের যে বিধানগুলো দেওয়া হয়েছে সেই বিধান অনুযায়ী, আরেকদিন কথা বলবো আল্লাহ তৌফিক দিলে, সেই বিধান অনুযায়ী নেতৃত্ব দেওয়ার তাদের ক্ষমতা থাকুক।
এটাই হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট। অর্থাৎ আল্লাহর আইনকে আপনার জমিনে বাস্তবায়ন করার কাজ করতে হবে, তার জন্য আপনার জাতি গঠন করতে হবে, দল গঠন করতে হবে। এই দল দিয়ে আপনাকে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিতে হবে যেভাবে পারেন, যে পন্থায় পারেন, এবং ওই রাষ্ট্রের দ্বারা আপনাকে জমিনে ইসলাম প্রচার করতে হবে, কোরআনকে বাস্তবায়ন করাতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল ধারণা, মূল কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। সবাই সুন্দর করে দিন। আসসালামু আলাইকুম।